বিয়ের মরশুম চালাতে গোটা বাজার জুড়ে শুধু বড় মাছ আর কত দামি মাছ। তবে আমার এই ছোট মাছগুলোতে নজর পড়ে গেছিল। এগুলোকে বাড়ি নিয়ে এসে ধুয়ে মুছে একদম সুন্দর করে কড়া করে ভেজে রেখেছি। এইভাবে কড়া করে মাছ ভেজে রাখলে এই সকালবেলায় ভাজলেও ঠিক দুপুর পর্যন্ত কড়কড়ে থাকবে, আর খেতেও দারুণ লাগে। এদিকে পুঁটি মাছ তো ভেজে নিয়েছি, তবে বড় মাছ অল্প তো করতেই হবে। সেই জন্য মাছগুলোকে শুধু এপিঠ আর ওপিঠ হালকা করে ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে মশলার জন্য শিলে নিয়েছি 1 মুঠো পেঁয়াজ, 4 কোয়া রসুন আর ঠিক গুনে গুনে 2টো লঙ্কা। ভাতও এবার হয়ে এসেছে। পেঁয়াজ, রসুন, লঙ্কা খুব ভালো করে কিন্তু পিষিনি, হালকা করে একটু পিষে নিয়ে এটাকে সরিয়ে দিলাম। এবার এই শিলেই নিয়ে নিয়েছি একটু কালো সর্ষে আর সাদা সর্ষে। এইগুলোকেও একদম মিহি করে পিষে নেব। ততক্ষণে এদিকে মুসুরির ডাল হয়ে গেছে। ওই কড়া করে পুঁটি মাছ ভাজা আর এরকম ঘন ঘন মুসুরির ডাল। শিমটা ছিল অল্প, সেটাকে করে নিলাম একটু পোস্ত। এই সময় এই গাছের শিমের এরকম শুকনো শুকনো পোস্ত খেতে খুব ভালো লাগে। কড়াইতে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম মশলা। পেঁয়াজ, রসুন আর লঙ্কা খুব ভালো করে কষে একেবারে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছিলাম একটু হলুদ। সর্ষেটা এতক্ষণে দিলাম সব ভাজা হওয়ার পরে। দই দেব, তবে খুব ভালো করে ফেটিয়ে একদম মিহিন করে নিয়েছি। দই দিলেই কিন্তু একটু জল ছাড়বেই, আর সেই জলে মশলা কষে নিলে পেঁয়াজগুলো একদম গলে যাবে। আর দই দিয়ে যেই জল ছেড়ে গেছে, মশলা কষতে কষতেই দিয়ে দিলাম সামান্য নুন। তাহলে যেটুকু জল বাকি আছে সবটা বেরিয়ে আবার জল একেবারে ভর্তি হয়ে গেল। আর এবারে একদম শুকনো করে কষিয়ে নিয়েছি। দারুণ কষা যেমন হয়েছে, গন্ধও সেরকম চারিদিকে বেরিয়ে গেছে। অল্প জল দেব, যেহেতু মাছটা গা মাখা মাখা করব, সেই জন্য অল্প জল দিয়ে মাছ দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট একটু সিমে রেখে ফুটিয়ে নেব। এতে একটু মিষ্টি দিতেই হবে। এইভাবে দই মাছ করলে একটু মিষ্টি দিলে খুব ভালো স্বাদটা খোলে। সামান্য একটু বাটার, মাছ যখন একদম শুকিয়ে আসবে ঝোল, ঝোল যতটা যেমন যে রাখবেন, তারপর একটু বাটার দিয়ে দিলে দারুণ হয়। মুখে দিলে মাছ তো গলে যাবে, আর বাটারের এই স্বাদটা মুখে একদম লেগে থাকবে। যে খাবে ভাত দিয়ে, রুটি বা পরোটা যাতেই খাবেন, তাতে দারুণ তৃপ্তি হয়। কি দারুণ হয়েছে। এবার থালাটা সাজিয়ে নিই। প্রথমে মাছের তেলটাকে একটু ভেজে নিয়েছিলাম, সঙ্গে ওই যে শিম পোস্ত, পুঁটি মাছ ভাজা আর মুসুরির ডাল, আর এই যে দই কাতলা। ব্যাস, সঙ্গে করে নিয়েছিলাম একটু উচ্ছে আলু সেদ্ধ, এটা প্রথম ভাতে খাওয়ার জন্য। এই ছিল আজকের মেনু। অল্প সময় খুব চটপটে রান্না হয়ে গেছে। তবে বলবেন কেমন হয়েছে আজকের মেনু। আজকে আসি, বাই বাই।